আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সাথে এর আগে বেশ কিছু ভিডিও করেছিলাম যেটা হিগ ইনডেক্স নিয়ে। আমরা আসলে অনেকেই হিগ সেলফ অ্যাসেসমেন্ট করছি এবং বেশ কিছু ইন্ডাস্ট্রি ইতিমধ্যে হয়তো ভেরিফিকেশন লেভেলে চলে গেছে। আমি বেশ কিছু সেলফ অ্যাসেসমেন্টের কাজ করি, যা আমার হয়তো কলিগদের রিকোয়েস্টে যে ভাই আমি সেলফ অ্যাসেসমেন্টটা করছি, আপনি একটু চেক দেন। সেক্ষেত্রে আমি ২-৩টা ফ্যাক্টরির এই হিগ ইনডেক্সটা আমি চেক দেওয়ার পর দেখলাম সবাই একটা কমন ভুল করছে। সে ভুলটা আসলে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো যে কোথায় আপনাদের ভুলটা হচ্ছে বা কেন এই ভুলটা করতেছেন। এই বিষয়টা আপনাদের আসলে জানা দরকার, বা নতুন যারা নতুন এই হিগের কাজ করতেছে, যারা ইসিআর ইএমএস হিসেবে আছেন বা কমপ্লায়েন্সে আছেন, যে হিগটা তারা নতুন করে করতেছে, হয়তো সবাই তো পুরাতন লোক যারা তারা তো অনেক কিছু জানে বা তারা এটা বিষয়ে তারা অনেক এক্সপার্ট। যারা নতুন হিসেবে যারা জয়েন দিচ্ছে, নতুন নতুন ইন্ডাস্ট্রিতে যারা কাজ করতেছে, তারা এই জিনিসটা তারা অনেক সময় ভুল করে। এই ভুলটাই কি আমি আপনাদের সাথে দেখাবো। চলুন আমরা এখন সরাসরি হিগের যে পোর্টাল আছে সেই পোর্টালে দেখলে বুঝতে পারবো যে আমাদের ভুলটা কোথায় হচ্ছে। এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটি। অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনার হয়তো এই হিগ ইনডেক্সের এনার্জি পার্ট, এই এনার্জি পার্টে আমরা যে ভুলটা করতেছি সেই ভুলটা আসলে আপনাদের সংশোধন হবে। ভুল হয়তো করলে যখন ভেরিফিকেশন হবে তখন হয়তো আপনাদেরকে ভেরিফায়ার ওটা কারেকশন করে দিবে। আবার এটা আসলে যখন হিগ ভেরিফিকেশন হয় তখন ভেরিফায়ার টু ভেরিফায়ার অনেক কিছুই ডিফেন্স করে যে ভেরিফায়ারটা সে কীভাবে নিচ্ছে আপনার হিগ ইনডেক্স সেলফ অ্যাসেসমেন্টটা। আবার কিছু কিছু ভেরিফায়ার আছে অনেক স্ট্রংলিভাবে ভেরিফাই করে থাকে, সে অনেক কিছু হয়তো আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করে না। হিগের গাইডলাইন আছে, সেই গাইডলাইন অনুযায়ী সেই কাজগুলো করে। তাহলে আমরা দেখব যে হিগ ইনডেক্স কীভাবে যে আপনার কাজটা করতেছেন, এই ভুলটা কোথায় আপনাদের, সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এনার্জি ইউজ ফ্রম ইজ এনার্জি সোর্স ইউর ফ্যাসিলিটি অ্যান্ড ইউটিলাইজ। এখন এই জায়গাটা আমরা ইয়েস করছি। ইয়েস করার জন্য আমাদের দেখেন এখানে আরেকটা আছে যে ইয়েস করার পরে এখানে লেখা আছে ডাজ ইউর ফ্যাসিলিটি আইডেন্টিফাই অ্যান্ড ট্র্যাক সেপারেটলি এনার্জি ইউজ ইন ডোমেস্টিক ভার্সেস প্রোডাকশন। তাহলে আমাদের ফ্যাক্টরিতে বা আমাদের ইন্ডাস্ট্রিতে যে এনার্জিটা আমরা ব্যবহার করতেছি সেটা কি আমরা সেপারেটলি আলাদা আলাদাকে ট্র্যাক করতেছি কিনা, যদি ডোমেস্টিকের জন্য আলাদা বা প্রোডাকশনের জন্য আলাদা, সেক্ষেত্রে যদি আমরা দুইটি যদি আলাদা আলাদা ট্র্যাকিং করি সেক্ষেত্রে আমরা এখানে ইএস দেবো। ইএস দেওয়ার কারণে আমার এখানে দুইটা ড্রপ ডাউন সেটিং হয়েছে। একটা হচ্ছে ডোমেস্টিকে কী পরিমাণ আমরা এনার্জি ইউজ করছি এবং প্রোডাকশনে কী পরিমাণ আমরা এনার্জি ইউজ করছি। তাহলে এই হিগ যে ভাই আমার এটা সেলফ অ্যাসেসমেন্ট করছে, তার এই সেলফ অ্যাসেসমেন্টটা পুরোটাই ভুলভাবে সে করছে। এই ভুলটা সে করছে, যে ভুলটা করছে এখানে দেখেন আমি আপনাকে বলি, সেটা হচ্ছে আমরা যদি প্রথমের দিকে যাওয়ার পর দেখব যে আমাদের এই এনার্জি পার্টে আমরা কি আমাদের এনার্জি সোর্স আমরা এখানে সিলেক্ট করে রাখছি। সেটা আপনার সিলেক্ট করছি এখানে সিলেক্ট অল সোর্স অফ এনার্জি ইউর ফ্যাসিলিটি। তাহলে আমাদের এই ফ্যাসিলিটিতে আমরা পার্সেজ ইলেকট্রিসিটি সিলেক্ট করে রাখছি, সোলার সিলেক্ট করে রাখছি, ডিজেল এবং ন্যাচারাল গ্যাস। তাহলে আমরা এইখানে যেটা কাজ করছি সেই কাজটা হচ্ছে আমাদের ফ্যাসিলিটি বা আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা এখানে ইয়েস করছি যে আমাদের ফ্যাক্টরিতে আমরা ডোমেস্টিক এবং প্রোডাকশনের জন্য এনার্জি ট্র্যাকিং করি, কোথায় কতটুকু এনার্জি ইউজ হয়। এখন সে পার্সেজ ইলেকট্রিসিটিতে দেখানো হয়েছে সে ইয়েস করছে যে ডোমেস্টিকের জন্য সে পার্সেজ ইলেকট্রিসিটি ব্যবহার করে, ওকে ফাইন। এবং সোলারও ইউজ করতেছে, ওকে ফাইন। এবং ডিজেলও ইউজ করতেছে, ওকে কোনো সমস্যা নেই। ন্যাচারাল গ্যাসে সে নো দিয়ে রাখছে এখানে। তার মানে এই জায়গাটা আমরা পরবর্তীতে আসতেছি। সেই ক্ষেত্রে প্রোডাকশনের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, প্রোডাকশনের ক্ষেত্রে সে পার্সেজ ইলেকট্রিসিটি নো, সোলার নো, ডিজেল নো, ন্যাচারাল গ্যাসটা সে ইউজ করছে। এখানে ন্যাচারাল গ্যাস নো করার পরে এখানে ন্যাচারাল গ্যাসটা ইউজ করছে। এই জিনিসটা পুরোটা একটা রং সিলেকশন বা রং কাজ, মানে হিগের ক্ষেত্রে বা ওয়ার্ডলির ক্ষেত্রে এনার্জি সেক্টরে যে ভুলটা সে করছে। এখন যদি আমি আপনার ভুলটা যদি ধরে দেই, সেই ক্ষেত্রে মনে করেন আপনার ফ্যাক্টরিতে 345 দিন বা 350 দিন আপনার ইন্ডাস্ট্রি 1 বছরের মধ্যে চলছে। এর মধ্যে হয়তো বাকি দিন ঈদের ছুটি বিভিন্ন হলিডে থাকে, সেই হলিডের মধ্যে আপনার বাদ গেছে। এখন আমরা যে পার্সেজ ইলেকট্রিসিটি যেটা পাইছি, এই পার্সেজ ইলেকট্রিসিটি কিন্তু 24 আওয়ার্স পাইনি। হয়তো 24 ঘন্টার মধ্যে আমরা 18 ঘন্টা পার্সেজ ইলেকট্রিসিটি আমরা পারচেস করছি। এর মধ্যে লোডশেডিং আছে এবং
ন্যাচারাল গ্যাস থেকে আমরা কি করছি, ন্যাচারাল গ্যাস থেকে আমরা ন্যাচারাল গ্যাস বার্ন করার পর জেনারেটরের মাধ্যমে ইলেকট্রিসিটি উৎপাদন করছি। সেই ইলেকট্রিসিটিটা একটা সাবস্টেশন বা ডিস্ট্রিবিউশন যে প্যানেল আছে সেই প্যানেলে যাচ্ছে, এমসিসি প্যানেলে যাচ্ছে। সেই এমসিসি প্যানেল থেকে বিভিন্ন জায়গায় আমাদের ফ্যাক্টরিতে সোলার এনার্জিটা আপনার এনার্জিটা আমরা ডিস্ট্রিবিউশন করছি। প্রোডাকশনের বিভিন্ন মেশিন আছে, সেই মেশিনে যাচ্ছে, বা ইউটিলিটিতে যাচ্ছে, আবার ডোমেস্টিকে যাচ্ছে। তাহলে এখানে ওয়ার্ডি যে জিনিসটা চাইছে, সে আমাদের ফ্যাক্টরিতে হিগ ইন্ডেক্সের যে এনার্জি পার্টে ডোমেস্টিক এবং প্রোডাকশনে আমরা আলাদা আলাদা ট্র্যাকিং করি কিনা। যদি ট্র্যাকিং করি সেক্ষেত্রে আমরা ইএস দিয়ে রাখছি, না করলে নো, কোনো সমস্যা নেই। আমরা ইএস দিছি, ইএস দেওয়ার পরে আমরা এখানে ন্যাচারাল গ্যাস ডোমেস্টিকে নো দিছি, প্রোডাকশনে বাকি সবগুলো নো দেওয়ার পর শুধু ন্যাচারাল গ্যাস ইএস দিছি। তাহলে আমি যদি আপনাকে দেখাই এই জায়গাটা, আমাদের টোটাল ইন্ডাস্ট্রিতে 1 বছরের মধ্যে কি পরিমাণ আমরা এনার্জি পারচেস করছি, সেটা এই ভলিউমটা। আসলে এই যে ভলিউমটা, এত ভলিউম আসলে হওয়ার কথা না 1 বছরের মধ্যে। এখন আমরা বা বিশেষ করে আমি 4টা হিগ ইন্ডেক্স বা হিগ নিয়ে কাজ করছি, এভিএম নিয়ে। এই 4টে এভিএমের মধ্যে 3টাই ভুল পাইছি। একটা মোটামুটি সে অনেক এক্সপার্ট ছিল, সে ভালোভাবে কাজ করছে। বাকি যারা করছে তারা সবাই ভুল করছে। আমি যখন রিভিউ দিতে আসছি, তখন রিভিউ দিতে যেয়ে দেখি যে আমার নিজেরই মাথা নষ্ট হয়ে গেছে, সেই ক্যালকুলেশনে কীভাবে করছে। এখন আমরা যখন দেখা যাচ্ছে যে আমাদের ন্যাচারাল গ্যাসটা আমরা এখানে পুরোটাই নো করে রাখছি, আবার এখানে আমরা ইয়েস দিছি। এখন আমার দেখা যাচ্ছে যে দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত আমার বিদ্যুৎ ছিল না। তাহলে ওই টাইমে আমি ইউটিলিটিতে কী পরিমাণ এনার্জি দিছি ন্যাচারাল গ্যাস থেকে, সেটা কিন্তু এখানে কাউন্ট করা হয়নি। এই বিষয়টা আপনার যদি হিগ ভেরিফায়ার যদি সে বোঝে, সে আপনার এই জিনিসটা ধরবে। আর যদি হিগ ভেরিফায়ার টু ভেরিফায়ার অনেক কিছু ভেরি করে, এক একজন এক একভাবে আপনার এই সেলফ অ্যাসেসমেন্টটা এফিএমটা ভেরিফিকেশন করবে। এখানে ভেরিফায়ার টু ভেরিফায়ার অনেক ডিফারেন্স বা অনেকভাবেই চেঞ্জিং করে। কিন্তু আপনি যখন যদি ভেরিফায়ার যদি বোঝে, সে কিন্তু আপনি এটা কারেকশন করে দেবে। কিন্তু কারেকশন করে দিলে আপনার এই জায়গাটা রেড অপশন চলে আসবে, তখন আপনারই খারাপ লাগবে, বা বিভিন্ন ব্যান্ড থেকে আপনার কত মেইল করতে পারে যে আপনারা বারবার কেন তো ভুল করতেছেন, এই বিষয়টা। এখন আমরা যে জিনিসটা যে জানবো, যে বিষয়টা হচ্ছে আমার পার্সেজ ইলেকট্রিসিটি ডোমেস্টিকে ইউজ হয়েছে, প্রোডাকশনে ইউজ হয়েছে, এটা মানতে হবে। এবং সোলার যেহেতু আমাদের জাতীয় আমাদের ফ্যাক্টরিতে গ্রিড আছে বা ন্যাশনাল গ্রিড, বা ফ্যাক্টরিতে যে আমাদের ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে, ওই প্যানেলে কিন্তু আমার এই সোলার এনার্জিটা কিন্তু যোগ হচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে, আমার ফ্যাক্টরিতে টোটাল কানেক্টিভ লোড কত আছে, ডোমেস্টিক কত আছে, প্রোডাকশনে কত আছে, ইউটিলিটিতে কত আছে, এই জায়গাটা আমাকে আগে বের করতে হবে। টোটাল কানেক্টিং লোড থেকে আমার অ্যাক্টিভ লোড কত পরিমাণ যাচ্ছে, ওই পার্সেন্টেজ করে আমাকে এই জায়গায় ইউটিলিটিতে ভাগ করে দিতে হবে। পার্সেজ ইলেকট্রিসিটি কত পার্সেন্ট, সোলারে কত গেছে, ডিজেলে কত গেছে, ন্যাচারাল গ্যাসে কত গেছে। কিন্তু ন্যাচারাল গ্যাস আমাদের এই জায়গাটা আমরা যখন দেব, তখন এই জায়গাটা মিটার কিউবে দেবো, মিটার কিউবে দেবো পার্সেন্টেজ করার পরে আমার এখানে পার্সেজ ইলেকট্রিসিটি প্রোডাকশনের জন্য ইউজ হবে। এখন দেখা যাচ্ছে যে জিনিসটা আমি বলি, যে এখানে যে সিলেক্ট করছে যে 419641, এই কিলোওয়াটটা আসলে আপনার ইলেকট্রিসিটিতে ডোমেস্টিকে ব্যবহার অনেক পরিমাণ বেশি হয়েছে। একজন মানুষ, আমরা যেটা জানি যে একটা মানুষের জন্য যদি পার ডে 30 লিটার পানি লাগে, 30 লিটার পানির ক্ষেত্রে আপনার কী পরিমাণ এনার্জি জেনারেট হতে পারে বা দরকার হতে পারে। বা প্রতিটা টয়লেটে যদি একটি করে যদি আমরা 1.5 কিলোওয়াটের এক্সস্ট ফ্যান ধরি, সেক্ষেত্রে যদি 50টা টয়লেট বা বাথরুম থাকে, সেক্ষেত্রে আমরা 50টা আপনার এক্সস্ট ফ্যান আছে। তাহলে 50টা এক্সস্ট ফ্যান হলে আমি যদি 1.5 ধরি, মানে 1.5 কিলোওয়াট, মানে অনেক বড় একটা এক্সস্ট ফ্যান। এখানে হবে হয়তো 0.37 কিলোওয়াটের একটা এক্সস্ট ফ্যান হতে পারে। এই ক্যালকুলেশন করলে কিন্তু আপনার এই ভলিউমটা মিলতেছে না। আপনারা যারা হিগ সেলফ অ্যাসেসমেন্ট করছেন বা এখনও করতেছেন, তারা এই জিনিসটা মাথায় রাখবেন যে এই জায়গাটা আপনাকে 3টা যদি ওয়ে থাকে বা 4টা আপনার যদি সোর্স থাকে, সেই 4টা সোর্সই ডোমেস্টিক এবং ইউটিলিটিতে ভাগ করে দিতে হবে। তা নাহলে আপনার কিন্তু এই জায়গাটা আপনার কারেকশন আসবে হিগ ভেরিফিকেশনে। অবশ্যই এই কাজগুলো আপনারা করবেন। যদি কারো কোনো সমস্যা থাকে আমার সাথে কথা বলতে পারেন, আমি আপনাদেরকে সলিউশন দিয়ে দেবো। এটা আসলে প্রোডাক্ট চেঞ্জ করতে হবে, সময় নাই। তাদের সেলফ অ্যাসেসমেন্টটার লাস্ট ডেটটা হচ্ছে আগামী বুধবার পর্যন্ত। অনেক কাজ। ধন্যবাদ। এরকম ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদেরকে সাপোর্ট দেবো। ধন্যবাদ।